নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। মমতা ব্যানার্জির প্রবলেম যেন শেষই হচ্ছে না এবং মমতা ব্যানার্জির সঙ্গে, সঙ্গে তার যে সমস্ত চাটুকার, আমলা, এক্সিকিউটিভস বা যে সমস্ত ব্যুরোক্র্যাটস আছে, তাদেরও প্রবলেম শেষ হচ্ছে না। আচ্ছা সেই সময়টার কথা মনে আছে? যে সময় অগাস্ট মাসের দিকে যখন চিফ সেক্রেটারি মনোজ পন্তকে ডাকা হয়েছিল ৪ জন আধিকারিককে সাসপেন্ড করার জন্য, কিন্তু সাসপেন্ড করেনি। দেখুন তার জন্য আবার কি নির্দেশ দিয়েছে? ভোটার লিস্টে অনিয়ম, ৪ আধিকারিক ও ১ কর্মীর বিরুদ্ধে ফের এফআইআর এর নির্দেশ কমিশন। ফের এফআইআর এর নির্দেশ মানে এর আগেও নির্দেশ দিয়েছিল, কিন্তু শোনেনি। ওকে? এবং আমি আপনাদেরকে ইয়ের খবর এটা তো দেখালাম ওয়ালের খবর। এবার আমি জাস্ট আ সেকেন্ড আ এবার আমি দেখাচ্ছি আনন্দবাজারের খবর। উম আচ্ছা, সেই ৪ আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করতে হবে। দিল্লি থেকে এবার ২ জেলা শাসককে নির্দেশ পাঠালো নির্বাচন কমিশন। এটা কবেকার খবর? ২রা জানুয়ারি ২০২৬। ঠিক আছে? এটাও দেখুন আ ২রা জানুয়ারি ২০২৬। সো কি বলা হয়েছে? ভোটার তালিকায় নাম নথিভুক্তর করণের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছিল ৪ জনের বিরুদ্ধে। সেই ঘটনায় তাদের এফআইআর করার আবার নির্দেশ দিল। হুম? সংশ্লিষ্ট ২ জন ডিএম বা জেলা শাসককে এই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন আরো জানিয়েছে যে এই বিষয়ে রিপোর্টও দিতে হবে। হুম? আ দক্ষিণ ২৪ পরগনায় বারুইপুর পূর্ব এবং পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকায় যে কাজ চলছিল তাদের তত্ত্বাবধানে সেই ব্যাপারে তাদের ২ জন ইআরও মানে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এবং এইআরও মানে অ্যাসিস্ট্যান্ট মানে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারকে সাসপেন্ড করেছিল। শুধু তাই নয়, একজন ডেটা এন্ট্রি অপারেটর কর্মীও ছিল, তাকেও করা হয়। তো এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একটা ক্ল্যাশ চলে আসছে। দেখুন ভোটার লিস্টের কারচুপি করেছে। মানে ফর্ম 6 এর কারচুপি করেছে। হুম? তারপর ইআরও নেট বলতে এই পুরো ইলেকশন প্রসেস এবং ইলেকটোরাল রোল প্রসেসকে একটা আ সিম্পল কমান্ডের আন্ডারে বা একটা সিম্পল আ সার্ভারের আন্ডারে নাম আনা হয়। একটা সিস্টেমে যার নাম হচ্ছে ইআরও নেট। সো সেই ইআরও নেটের যে ক্রেডেনশিয়াল মানে ইউজার আইডি পাসওয়ার্ড তারা ইল্লিগ্যালি ডেটা এন্ট্রি অপারেটরকে দিয়ে দিয়েছিল এবং তারা সেখান থেকে প্রচুর পরিমাণে ভুয়ো এন্ট্রি করে গিয়েছে। তো এই সমস্ত জিনিস আপনারা জানেন যে অগাস্ট মাসের দিকেই উজাগার হয় এবং নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দেয় যে এই ৪ জন আধিকারিক মানে এই বিডিও, এসডিও এরা যারা ইআরও, এইআরও হয়ে আছে বা ছিল তাদেরকে সাসপেন্ড করতে হবে। তারপরে তাদের বিরুদ্ধে এফআইআর ও করতে হবে। তো এই নিয়ে নির্দেশ দেয়া ছিল এবং ৭২ ঘন্টার ডেডলাইনও দিয়েছিল নির্বাচন কমিশন। তারপরেও পশ্চিমবঙ্গ সরকার, মমতা ব্যানার্জির সরকার তাদেরকে সাসপেন্ড করেনি। তো সেই জন্যে নির্বাচন কমিশন দিল্লিতে মনে আছে সেই এই মনোজ পন্তকে ডেকে পাঠিয়েছিল। পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি মনোজ পন্তকে ডেকে পাঠিয়েছিল। এটা হচ্ছে ১২ই অগাস্টের খবর যেখানে বলা হচ্ছে ৪ আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ। বুধবার বাংলার মুখ্য সচিব মনোজ পন্তকে তলব করল জাতীয় নির্বাচন কমিশন। অগাস্ট মাসের ব্যাপার এটা। হুম? তো ওখানে গিয়ে মনোজ পন্তকে জাতীয় নির্বাচন কমিশনে বলা হয়, তাকে নির্দেশ দেয়া হয় যে এই সমস্ত জিনিস করতে হবে, আপনাকে মেনে চলতে হবে। হুম? কেন্দ্রের নির্দেশ মেনে চলতে হবে। কিন্তু আমরা দেখলাম যে ওখান থেকে এই যে ১ম এ ৫ই আগস্ট রাজ্যকে চিঠি পাঠিয়েছিল কমিশন। তারপরে ৮ই আগস্ট ফের চিঠি পাঠায় তারা। ২য় চিঠিতে রাজ্যকে ৭২ ঘন্টার জবাব দিতে বলেছিল কমিশন। সেই মতো সোমবার ৭২ ঘন্টার মধ্যে কমিশনের নিজেদের অবস্থা জানিয়ে দেয় রাজ্য সরকার। মানে আ ইয়ে করেনি, সাসপেন্ড করেনি। সোমবার চিঠি পাঠিয়ে মুখ্য সচিবকে জানান আপাতত মানে জানান দিল্লিতে আসতে বলেন এবং তারপরে কথা হয়। কিন্তু ওখান থেকে ফিরে এসেও উনি ওদেরকে জাস্ট সাসপেন্ড করেন। হুম? মানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ওই ৪ জন আধিকারিককে এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরকে সাসপেন্ড করা হয়। তাদের বিরুদ্ধে এফআইআর করা হয় না। তো এই নিয়ে তখন কিন্তু প্রচুর কথা আমাকেও শুনতে হয়েছিল। কারণ আমি এই ব্যাপারে কথা বলেছিলাম। অনেকেই আমাকে বলছিল, "কি হলো আপনার নির্বাচন কমিশন? নির্বাচন কমিশনের কোনো কথাই পশ্চিমবঙ্গে খাটে না। এখানে সর্বশক্তিধর মমতা ব্যানার্জী স্বয়ং বিরাজমান আছেন। তো মমতা ব্যানার্জির উপর নির্বাচন কমিশন খাটে না। মমতা ব্যানার্জির উপরে
দিল্লির সরকার খাটে না, সবার সেটিং হয়ে আছে, নির্বাচন কমিশন সেটিং করে নিয়েছে মমতা ব্যানার্জি, দুনিয়ার সবাই সেটিং করে আছে মমতা ব্যানার্জির সঙ্গে, ডোনাল্ড ট্রাম্পও সেটিং করে নিয়েছে মমতা ব্যানার্জির সঙ্গে। তো এই সমস্ত কথাবার্তা বহুত শুনতে হয়েছে। কি হলো? আপনাদের সরকার আছে কেন্দ্রে, নির্বাচন কমিশন আছে, কই মমতা ব্যানার্জি কিছুই করতে পারল না। এই নিয়ে বহুত কথা হয়েছে। আমরা দেখেছি। এবার আমরাও সেই ব্যাপারে কিছু বলতে পারছিলাম না। কারণ নির্বাচন কমিশন এরকম একটা স্ট্রিক্ট নির্দেশ দেওয়ার পরেও কিভাবে পশ্চিমবঙ্গ সরকার সেটাকে পালন করল না, তারপরেও তার উপরে কোনো স্টেপ হলো না সেটাই আমরা দেখছিলাম। বাট আল্টিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে না, নির্বাচন কমিশন ক্লিয়ার কাট জানিয়ে দিয়েছে যে ওই ৪ জন আধিকারিক বিরুদ্ধে এফআইআর করতে হবে, ক্রিমিনাল এফআইআর হবে। সো তুমি যদি মনে করছো যে মমতা ব্যানার্জি বাঁচিয়ে নেবে, না, কলা বাঁচাবে। কাউকে বাঁচাবে না। কাউকে বাঁচাবে না। বাঁচাতে পারবে নাকি? কেষ্টকে বাঁচাতে পেরেছে? আ জ্যোতিপ্রিয়কে বাঁচাতে পেরেছে? ইয়েকে বাঁচাতে পেরেছে? পার্থকে বাঁচাতে পেরেছে? সুব্রতকে বাঁচাতে পেরেছে? ওই কি নাম? ওই আম কালীঘাটের কাকু কি জয়কৃষ্ণ ভদ্রকে বাঁচাতে পেরেছে? এই সবকে বাঁচাতে পেরেছে? ওই যে বলেছিল যে ওয়াকআপ আ আ মানে বিল লাগু হতে দেব না, বাঁচাতে পেরেছে? করতে হলো তো। তারপর এসআইআর করতে দেব না, করতে হলো তো। সো কাউকেই বাঁচাতে পারবে না মমতা ব্যানার্জি। দিনের শেষে যদি মনে করেন সর্বশক্তিকর মমতা ব্যানার্জি ইনভিনসিবল থ্যানোস হয়ে গেছেন, সেগুলো ভুল কথা। এটা কোনো আলাদা দেশ নয়, আলাদা পশ্চিমবঙ্গ কোনো আলাদা রাষ্ট্র নয়। এখানে মমতা ব্যানার্জির নিয়ম যতটাই উনি মনে করেন যে উনার নিয়ম চলেন, দিনের শেষে এখানে এই ভারত সরকারের নিয়মই লাগু হবে এবং যখন হবে তখন তাকে মানতে বাধ্য। যেভাবে উনি আ মানে এই আমাদের পার্লামেন্টে পাস হওয়া ওয়াকফ সংশোধন বিল লাগু করতে বাধ্য হলেন, সেই একইভাবে উনি বাধ্য। কোনো উপায় নেই। উনাকে করতেই হবে। এটা উনার বাপের রাজ্য নয় বা এটা খয়রাতিতে আসেনি। উনার পৈতৃক সম্পত্তি পশ্চিমবঙ্গ নয়। তো যাই হোক, তো ফাইনালি এটা একটা নির্দেশ বা সংকেত মমতা ব্যানার্জি এবং তার পার্টির সেই সমস্ত চাটুকার আম ব্যুরোক্র্যাটস বা সেই সমস্ত এক্সিকিউটিভ, সেই সমস্ত আধিকারিকদের কাছে যে দেখুন আল্টিমেটলি দিনের শেষে আপনি ইউ আর অন ইউর ওন। মানে আপনাকে বাঁচাতে কেউ আসবে না। আপনার চাকরি যাবে, আপনি তো সাসপেন্ড হলেনই। আপনার চাকরি যাবে, আপনার পেনশন যাবে, আপনার উপর ক্রিমিনাল এফআইআর হবে, সবকিছু হবে। তো কি লাভ হলো? পার্টির হয়ে, তৃণমূলের হয়ে আমি জানি যে এতদিনে অনেক আখের গুছিয়েছেন। অনেক রকম সুযোগ সুবিধা নিয়েছেন, বহু পয়সা সম্পত্তি করে নিয়েছেন, সব ঠিক আছে। কিন্তু আল্টিমেটলি আপনার চাকরি বাঁচাতে তো আসবে না। আপনার চাকরি যাবে এবং সেই সমস্ত বিএলও, ইআরও, এইআরও যারা এখনো অবধি এই প্রলোভনে আছেন যে সবকিছুর জন্য মমতা ব্যানার্জি সিদ্ধহস্তে দাঁড়িয়ে থাকবে, সবাইকে বাঁচিয়ে নেবেন। ভাই চোখ খুলুন এবং প্লিজ স্মেল ইউর কফি। এই জিনিস হবে না। ঠিক আছে? সো নিজের কাজটা দায়িত্বপূর্ণভাবে পালন করুন এতটুকুই। ওকে? তো এই ভিডিওতে এতটাই। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।